ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন বার্গার তৈরি করবেন একদম সহজ রেসিপি নিয়ে এসেছি। ঝটপট যখন বাচ্চারা বায়না করবে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এইভাবে চিকেন বার্গারটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন না বাসাতেই তৈরি করে দিয়েছেন। এতটাই মজা লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন বার্গার একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো। আমি এখানে চিকেন নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে একটা লেবুর অর্ধেক আমি রস দিব, রসটা চিপে দিব, দিয়ে এখন কিছু মশলা অ্যাড করব। এখানে আদা আর রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ মতো, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। সব মশলাই অল্প অল্প করে দিয়ে এখন ভালোভাবে মেখে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এখন কড়াইয়ে চলে যাব। কড়াইয়ে পরিমাণ মতো খুবই সামান্য তেল দিতে হবে। পেঁয়াজ কুচি দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে একটু নরম করে নিতে হবে, খুব লাল করব না, হালকা নরম করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। পেঁয়াজটা শুধু লাল একদম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা লাল করার কোনো প্রয়োজন নেই। একটু নরম হয়ে আসবে তখন চিকেনটাকে দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে এখন ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা একদম ঝটপট, কিন্তু ঘরে হাতের কাছে কিন্তু এই উপকরণগুলো থাকে, ঝটপট আপনারা চিকেন বার্গারটা তৈরি করে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে একদম মিডিয়াম আঁচে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে আর একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। আর অল্প উপকরণ দিয়েও যে এত সুন্দর বার্গার খেতে হয়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। আমি এখানে বার্গারের জন্য আমি 3টা বান নিয়েছি। এটা সব দোকানেই পাওয়া যায় এই বানগুলা। আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, রুটিগুলানকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি যে কড়াইয়ে মাংসটা তুলে নিয়েছি আমি সেই কড়াইয়ে কিন্তু আমি একটু সেঁকে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আলাদাভাবে বাটার দিয়ে সেঁকে নিতে পারেন। আমি যেহেতু একদম সহজ রেসিপি দেখাচ্ছি, ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন। আর মেয়োনেজ তো অবশ্যই লাগবে। মেয়োনেজটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। একদম সেদ্ধ ডিমের আমি কিভাবে মেয়োনেজ তৈরি করেছি সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এখন মেয়োনেজটাকে দিয়ে দিতে হবে। যত বেশি মেয়োনেজ দেওয়া যায় তত কিন্তু খেতে এই বার্গারটা খেতে খুবই মজা লাগে। এখন মাঝখানে 2 পারে এইভাবে মেয়োনেজটা দিয়ে দিব। আমি একদম সহজভাবে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের, যেন ঝটপট আপনারা তৈরি করে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন। আর বাচ্চারা খেয়ে কিন্তু বুঝতেও পারবে না, খুবই মজা হয় এই চিকেন বার্গারটা। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। হাতের কাছে যে উপকরণগুলাই আছে সেই উপকরণগুলাই দিয়ে আমি এই বার্গারটা তৈরি করছি। টমেটো দিচ্ছি স্লাইস করে কেটে, আর পেঁয়াজের ফালি দিয়ে দিলাম। এবার ওর উপরে চিকেনটাকে সাজিয়ে দেব। এবার মুখটা মেরে দিব। এভাবে আমি সবগুলা একে একে সাজিয়ে নেব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।